আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো অনেকে আমার লাইভে অনেকে ব্লগে আপনার আপডেট চান, ভাইয়া বলুনের আপডেট দেন, ভাইয়া রিমিনির আপডেট দেন, ভাইয়া নাপোলির আপডেট দেন, ভাই রোম শহরের আপডেট দেন, ভাই আরসুর আপডেট দেন, কিয়েতির আপডেট দেন। বিভিন্ন শহরে আপনার আপডেট চান। আপডেট বলতে গেলে 2025-এর স্পন্সরে বা এগ্রিকালচারে বা যেই কোনো ক্যাটাগরিতে আপনারা যারা আবেদন করছেন তাদের নুলস্থা বের হয়েছে কিনা এই জাতীয় আপডেট চান আপনারা। প্রকৃত অর্থে আপনার আমার কাছে যখন কোনো মানে অথেন্টিক নিউজ না থাকে, কোনো খোঁজ না থাকে, তাহলে আমি কিভাবে এই আপডেটটা দেই? আমি কি বানায়া বলবো কথাটা? আসলে তো বানায়া বলা, মিথ্যা কথা বলা তো আমার কাজ না, সত্যি কথা। এই জাতীয় ব্লগ আমি কখনো করি নাই। আল্লাহ যাতে না কখনো করায়। তো যারা আপনারা এর ভিতরে কমেন্টস করছিলেন বা জানতে চাইছিলেন, এর ভিতরে আরএসও আর কিয়েতির জন্য চমৎকার একটা সুখবর আছে। সত্যি কথা। এই আপডেটটা আমার কাছে আছে। এই আপডেটটা এজন্যই বলতেছি, এই আপডেটটা আমার কাছে অথেন্টিক মনে হয়েছে। যদিও এইটার ফুল ক্রেডিট আমার না, আমার ভাই ব্রাদারের কাছ থেকে খবরটা নেওয়া এবং এমন একটা ভাই ব্রাদারের কাছ থেকে খবরটা নেওয়া যেটা আপনি আসলে অথেন্টিক না হয়ে যাবে না। 100% অথেন্টিক নেওয়া যাবে না। কারণ কি কাগজগুলা তার নিজের, কাগজগুলা তার কোম্পানির, সত্যি কথা যেটা। গতকালকে যখন আলাপ করলাম তখন আমি মানে আরএসও তারপরে কিয়েতে এইগুলো সম্বন্ধে খোঁজ খবর নেওয়া শুরু করলাম, কথাবার্তা চালালাম, আগাইলাম। তো এক পর্যায়ে যে আমি জিজ্ঞেস করলাম যে অ্যাকচুয়ালি আরএসও শহরটা থেকে কি কখনো মানে এই বছর কি কোনো নুল্যস্তা আপনার বের হয়েছে কিনা বা কিয়েতি থেকে, তখন আমাকে যে আপডেটটা দিল চমৎকার লাগছে আমার কাছে যে আরএসওতে কিয়েতিতে আপনার আপনার যদি আমি আরএসও থেকে বলি, আরএসওতে আপনার ওনারই হাতে 15টার উপরে নুলস্তা বেরিয়েছে। এর ভিতরে ওনারা আছে আপনার 5টা আপনার স্পন্সরের আর 10টা আছে আপনার এগ্রিকালচার সাইডে মানে সিজনাল সাইডের। ওনারই হাতে 15টা এবং আমাকে এভিডেন্সগুলো এমনভাবে দিচ্ছে যে ওই নুলস্তার উপর অলরেডি আপনার তারা ভিসা ফি দিয়ে আপনার ওয়েব ফর্ম রেজিস্ট্রেশন করে ফেলেছে অলরেডি তারা, এবং 30 দিনের ভিতরে তারা আপনি করবেন, ভিসার জন্য দাঁড়াবে। তো এরকম একটা মানে আরএসও তো অলরেডি ওনার যদি হয় 15-20টা, ধরেন কথার কথা, ওনার যদি হয় 15টা, তাহলে আরো বেশ কিছু মানুষের কিন্তু আবেদন আছে না? শুধু একজনের তো আবেদন আপনার লুস্তা বের না, অনেকের বেরোছে এরকম। শুধু আমি ওনার পার্সোনালটা বললাম। তারপর আবার কিয়েতি থেকে উনি বললো যে ওনারও বেশ কিছু বেরিয়েছে। এবং কিয়েতি থেকে আপনার যেটা আপনার লাবর সুবর্দিনত আপনার লাবর সুবর্দিনত যেটা আপনার স্পন্সর এদেলিসিয়া, যেটা আপনার মুরাতুরি বা রাজমিস্ত্রি সেক্টরটা বা কনস্ট্রাকশন যে সাইডটা, ওটা থেকে 5টা বেরিয়েছে এবং 5টা লোকেরই আপনার আলোচ্য চাইছে, কমিউনিকেশন আলোচ্য দেওয়ার পরে হয়তো বা কিছুদিন অপেক্ষা করবে। নুলসা কিন্তু বেরিয়েছে তাদের, না সরি, নুলসা ইস্যু করার আগে তাদের ডাকছে আপনি আলোচ্য চাইছে। তো আপনার কিয়েতি থেকে তারও পার্সোনালি বেরোছে এবং এটা বলতেছে এক্সট্রা বলছে সে আমাকে। তো কিয়েতি থেকে আরএসও থেকে যারা জানতে চাইছিলেন তাদের জন্য চমৎকার সুখবর এটা হলো যে ওইখান থেকে অলরেডি নুলসটা বের হওয়া শুরু হয়েছে এবং এই নিউজটা কিন্তু বেশ অনেকদিন আগের। আমি এতদিন পর্যন্ত বলি নাই, কারণ কি এই আপডেটটা সে আমাকে এই পর্যন্ত দেয় নাই। যখন এই পার্সোনালি কথা বলা শুরু করলাম যে কি মানে আরএসওর খবর কিছু চাচ্ছিলাম যে বলার জন্য, সব ভাই বোনেরা জিজ্ঞেস করে আপডেট চায়, তখন আমাকে আরএসও এবং কিয়েতির নিউজগুলো দিল সে। তো যাই হোক, এটা কিন্তু একটা চমৎকার যে যারা আপনার আরএসও বা কিয়েতি নিয়ে টেনশনে ছিলেন তাদের টেনশন আর কিছু না, অলরেডি নুলস্তা ওখান থেকে করতেছে। ইনশাল্লাহ আশা করি নুলস্তাগুলো সব ভেরিফাই করেন নুলস্তা, এবং এই নুলস্তাতে আপনি ওয়েব রেজিস্ট্রেশন করতে পারবেন ভিসা ফি দিয়ে। আপনার ভিসা পেয়ে ইটেলতে আসবেন ইনশাল্লাহ, আশা করি আপনার জন্য এই শুভকামনা রইল। এবার চলে যায় যে অনেকে আপনার কিছু রিকোয়ারমেন্ট থাকে, যেরকম আমি প্রতিটা ব্লগে কিছু না কিছু আপনার প্রশ্নে আনসার দেওয়ার চেষ্টা করি। দেখেন ইটালিতে একটা মানে কি বলবো আসলে, মানে জিনিসটা হাস্যকর যে গতকালকে আমি টি শার্ট পরে ভিডিও করছি, আপনার টিউলিপ বাগানে গেলাম, আজকে বৃষ্টি হইতেছে, ঠান্ডা জ্যাকেট পরে করতেছি, মানে সকাল সন্ধ্যা ওয়েদার কোনো ঠিক নেই আমাদের। অলরেডি এপ্রিল মাস চলতেছে, শীত এখন আমাদের পিছু ছাড়ে নাই। তো যাই হোক, যে ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম যে 3টা 4টা রিকোয়ারমেন্ট আসছে। একটা হলো আপনার এই রিকোয়ারমেন্ট গুলা আমি এখন অ্যান্সার দিয়ে দিচ্ছি শর্টকাটে, কিন্তু বাট আপনারা এই রিক্রুটমেন্ট গুলার আপনার লাইফ টাইম পোস্টে পাবেন আমার চ্যানেলে। আমি একটা প্লে লিস্ট করবো, সেই প্লে লিস্ট লাইফ টাইম যে পোস্টগুলো আছে আপনার, যেমন তো একটা রিকমেন্ড আসছে যে বাংলাদেশে তার ফ্যামিলি ভিসার জন্য এখান থেকে কি পাঠাতে হবে, বাংলাদেশে কি রিক্রুটমেন্ট আছে, পেপার ডকুমেন্টস ম্যানেজ করে আপনি ভিসার জন্য দাঁড়াবে। আর একটা আসছে যে ভিজিট ভিসা আসলে কি এখানে কাগজ করা যাবে কিনা। আরেকটা আসছে হয়তো বা সে এখানে সিটিজেনশিপের জন্য আবেদন করবে, বাংলাদেশে আপনার কি বলে ওটাকে, বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কিভাবে সে কোন পন্থা অবলম্বনে মানে কোন পোস্টিং আগালে সে পুলিশ ক্লিয়ারেন্সটা পাবে বা আবেদন করবে। এরকম 3টা 4টা রিকোয়ারমেন্ট আসছে। সেই 3টা 4টা রিকোয়ারমেন্টের উপরে ভিত্তি করে তো আমি এখন আজকে এক প্রতিটা অ্যান্সার দিতে পারি না। তাই ভাবলাম যে এগুলো আমি লাইফ টাইম পোস্ট হিসেবে দিয়ে রাখবো, কারণ এগুলো সিজনাল পোস্ট না। যেরকম আজকে আপনার নুলস্ত করতেছে, কিভাবে জমা দিব সেটা আগামী বছর তখন সিস্টেমটা চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু এগুলো তো লাইফ টাইম, এগুলো থেকে যাবে। এগুলো যখন আপনি আমাকে অ্যান্সার প্রশ্ন কোশ্চেন করবেন, তখন আমার চ্যানেলটাতে যদি ঘুরে আসেন দেখতে পারবেন যে এগুলো লাইফ টাইম পোস্ট হিসেবে রয়ে গেছে। এখান থেকে দেখে আপনি নিজেরই আপনার অ্যাডভান্সলি পোস্টিং করতে পারবেন, তাহলে আমার কাছে জিজ্ঞেস করতে হবে না। তো যাই হোক, তা আজকে আমি ভাবতেছিলাম যে ইটালি থেকে যারা ফ্যামিলি ভিসার আবেদন করছেন, ওই ভাইয়াটা মক্কা থেকে সম্ভবত আমাকে প্রশ্ন করছে যে লাইভে জয়েন করতে পারে না আসলে,
কিন্তু আমাকে পরে কমেন্টসটা করছে যে ইটালি থেকে হয়তো বা কারো আপনার ওনার আত্মীয়র হয়তো বা ইসের ফ্যামিলি ভিসার নুলস্থা বের হয়েছে। তো এখন এখান থেকে প্লাস বাংলাদেশ থেকে কি রিকোয়ারমেন্ট দিয়ে সে জমা দিবে। তো যাই হোক, এই প্রশ্নটা প্রথমে চলে যায় আমি ইটালি থেকে যখন নুলস্থাটা বের হয়েছে দুইটা পার্ট করি যে ইটালি থেকে কি পেপারস লাগবে, বাংলাদেশে কি পেপারস লাগবে শর্টকাটে। তো যখন সে ইটালি থেকে আপনার নুলস্থাটা পাইছে তখন এই পার্টটাতে চলে গেলে যে আপনার জন্য আবেদন করছে, হোক সে স্ত্রী হোক সে স্বামী, স্বামী স্ত্রী যে কোনো একজন হইতেই পারে। তো যে আবেদন করার পর নুলস্তারা বেরোচ্ছে, নুলস্তারা বের হওয়ার পরে সে আপনার যে আবেদনকারী বা এখানে যে আছে যদি আপনার হাজব্যান্ড হয়ে থাকে তাহলে আপনার হাজব্যান্ড উচিত হবে আমাদের যে সিটি কর্পোরেশন অফিস আছে সেই সিটি কর্পোরেশন অফিসে তার প্যারিমেসি সৌজন্য এবং রেসিডেন্ট কার্ডটা, এই দুইটা কার্ড নিয়ে গেলে এখানে আমরা সত্যায়িত বলি যে মার্কাদি বলো রেভিনিউ স্ট্যাম্প দিয়ে 16 তারা আপনার সিল মেরে সত্যায়িত করে দেবে। একটা সামথিং ফি দেওয়া লাগবে হয়তো বা সত্যায়িত করার জন্য। এবং আপনাদের যা ওনার পাসপোর্টে তো এখন আপনার সব ই পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্ট হয়ে গেছে প্রথম পেজটা এবং বারকোডের লাস্ট পেজটা, এই দুইটা পেজকে এক পেজের ভিতরে যদি প্রিন্ট আউট করে নেয়, প্রতিটা কিন্তু সাদা কালো, কোনো কালার করতে হবে না। এই দুইটাকে সে আপনার 16 মার্কাতি বলে দিয়ে মানে রেভিনিউ স্ট্যাম্প দিয়ে সে সত্যায়িত করে নেবে। আর এইখানে কাজ আছে নুলস্তার সঙ্গে এই 3টা কপি যদি এক্সট্রা অতিরিক্ত যদি অ্যাড করতে চায়, সে যখন এখানে আবেদন করছে তখন যদি কোনো বাসা আলোচ্যটা আপনার শো করা থাকে এখানে, সে আলোচ্যটা কপি, আর আপনার পাসপোর্টের আপনার সত্যায়িত কপি, প্যারিমেসের সৌজন্য যেটা আপনার লিগ্যাল স্টে পারমিট সেটার কপি, এবং আপনার রেসিডেন্ট কার্ড যেটা আপনার কার্তাদি আইডেন্টিতা বলি আমরা, বা আপনাদের আমাদের বাংলাদেশে হয়তো এটা ভোটার আইডি কার্ড এই জাতীয় কিছু হয়তোবা, এই এই কয়টা কপি আপনার বাংলাদেশে পাঠাবেন, আর কিচ্ছু লাগবে না নুরুস্তার সঙ্গে। এবং এখানে থেকে পাঠানোর পরে বাংলাদেশ থেকে যখন আপনাকে আপনার ভিএফএস গ্লোবালে যাওয়ার আগে আপনার বাংলাদেশ থেকে লাগবে, যদি আপনার বাচ্চা কাচ্চা না থাকে সেক্ষেত্রে শুধু আপনার ডেট অফ বার্থের সার্টিফিকেটটার একটা কপি, যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে বা এটাও লাগতে পারে, যদি সঙ্গে রাখেন ভালো হয়, ব্যাটারে খারাপ হয় না। এবং আপনার লাগবে নিকানামা, আর পাসপোর্ট তো অবশ্যই আপনি নিয়ে যাবেন। আপনার নিকানামাটা এবং সই শুদ্ধভাবে প্রতিটা জিনিস মানে একবারে ইসের কাজের আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার, কাজের সার্টিফিকেটের নাম্বার, প্রতিটা জিনিস একটা করে আপনার কপি করে, এবং আপনার নিকানামাটা। এবং এটা হইতে পারে যদি রিসেন্ট বিয়ে করে থাকেন বা কিছুদিন আগে যদি আপনার কাছে বিয়ের এভিডেন্স থাকে, কারণ আমি এই জিনিসটা ফেস করছি, আমার ওয়াইফ এই জিনিসটা ফেস করছে যে বিয়ের ছবি দেখতে চায় তারা, বিয়ের ছবি দেখতে অনেক সময় এটা এক ধরনের ফাইজলামি আমার মতো, বাট তারা দেখতে চায় বিয়ের যদি কোনো এভিডেন্স থাকে, ছবি থাকে আপনাদের, এবং নিকানামাটা, ইভেন আপনার পাসপোর্ট, আপনার ভোটার আইডি কার্ড, এবং আপনার যদি জন্ম নিবন্ধন সার্টিফিকেট সেইটাও নিয়ে যাবেন। এবং নিকানামা যে নিবেন কাজের প্রতিটা ডকুমেন্টস আপনার ফটোকপি করে নিয়ে যাবেন এখান থেকে। ইভেন আপনি যে যাবেন ভিএফএস যখন আপনি অ্যাপয়েন্টমেন্টটা পাবেন তখন প্রতিটা কাগজের আপনি একটা সেট ফটোকপি করবেন, প্রতিটা কাগজের, কারণ ওখানে ভিতরে যাওয়ার পর যদি ফটোকপির জন্য যদি আপনাকে আবার ফিরিয়ে দেয় কোনো কারণে, আবার যদি লেট হয়ে যায় আপনার আসতে, যদি আপনি সিরিয়াল মেনটেন করতে না পারেন, এই কারণে প্রতিটা অরিজিনাল ডকুমেন্টের প্রতিটার আপনার ফটোকপি সঙ্গে করে নিয়ে যাবেন। বরং ভালো হয় 1 কপির জায়গায় 2 কপি রেখে দেন সেট করে আপনার। এবং নুলস্তর অবশ্যই আবার এখান থেকে যে পেপারসগুলো পাঠাচ্ছে প্রতিটা পেপারসের যাতে ফটোকপি আপনাদের কাছে থাকে। ইভেন আপনার আমার পাসপোর্ট সাইজের কিছু ছবি তুলে নিয়ে যাবেন যেটা আপনার ভিসার জন্য প্রযোজ্য হবে। তো এই ক্ষেত্রে আপনার ইটালির এই পেপারসগুলো আর বাংলাদেশের পেপারসগুলো স্যার আর অন্য কিছু আপনার ফ্যামিলি ভিসার জন্য এই ভিএফএস গ্লোবাল ইটালিয়ান অ্যাম্বাসির যা লাগে না সত্যি কথা বলতে। যদিও আমি কথাটা, এবং যারা আমাকে কমেন্টস করছিলেন যে আপনার এটা কি বলে ওই ফ্যামিলি ভিসার পরে জিজ্ঞেস করছেন যে পুলিশ ক্লিয়ারেন্স, তারপর জিজ্ঞেস করছেন যে ভিজিট ভিসার কথা, এগুলো আমি প্রতিটা পোস্টে সংক্ষিপ্ত বিস্তারিত দিয়ে দেবো অল্প অল্প করে, বাট আমরা লাইফ টাইম পোস্ট আমি দিয়ে রাখবো, সেটা আপনি ইচ্ছা করলে এখান থেকে যে দেখে নিতে পারবেন। আশা করি এই ভাইয়াটা যে মক্কা থেকে কমেন্টস করছিল তার অ্যান্সারটা আমি দেওয়ার চেষ্টা করছি, যে বাংলাদেশে এছাড়া নতুন করে ভিএফএস গ্লোবাল আর কোনো আপডেট দেয় না যে এছাড়া এক্সট্রা কিছু লাগতে পারে, কোনো কারিকুলাম বা কোনো পেপার লাগতে পারে কিনা। তো আজকে এখানে রাখি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, চাও চাও।